ফিরে এলাম ব্রেকের পর। এবার নজর রাখবো টলিপাড়ার দিকে। তার কারণ টলিপাড়াতে আবারও টেকনিশিয়ান এবং পরিচালকদের মধ্যে সংঘাত, এবং সেই সংঘাতের জেরে শুটিং বন্ধ। সেই কর্মবিরতি করেছে। সৃজিতের সেটে আজকে কেউ আসেনি, কাজ বন্ধ হয়ে গেছে। আমরা প্রশ্ন করছি যে কি আমাদের অন্যায়। কলাকুশলীদের কাছেও বলছি যে এটা কি সত্যি একটা সুস্থ পরিবেশ যেখানে এক একজন করে এইভাবে কাজ তাদের বন্ধ করে দেওয়া হবে? কাজ বন্ধ হলে কাদের ক্ষতি হচ্ছে? নিশ্চয়ই প্রডিউসারের ক্ষতি হচ্ছে, নিশ্চয়ই ডিরেক্টরের ক্ষতি হচ্ছে, নিশ্চয়ই প্রত্যেকটি কলাকুশলীর ক্ষতি হচ্ছে। তাদের কাছে আমাদের আবেদন যে কে বা কারা বা কেন তারা এটা করছেন। কারণ ক্ষতিগ্রস্ত শুধু তারা না, অভিনেতা অভিনেত্রীরাও হচ্ছেন। তাদেরও আমি প্রশ্ন করছি যে এটা আপনারাও তো এটা বুঝতে পারছেন, আপনারাও এগিয়ে আসুন। এবং আমি ওই তিনজন যারা আমাদের গতবার গিয়েছিলেন তাদেরও কাছে আপিল করছি যে আমরা তো 4 মাস ওদের জন্য অপেক্ষা করেছিলাম। আমরা অপেক্ষা করেছিলাম যে ওরা কোনো একটা সুরাহা করবেন, কিন্তু সেই কমিটি গঠন হয়নি। আমি কিন্তু ওদের কোনো দোষ দিচ্ছি না, আমরা ওর কাছে আবেদন করছি। কারুর কাছে তো আবেদন করতে হবে এর মোকাবিলা করার জন্য। তাই আমি আবেদন করছি এবং সবাইকে বলছি যে এর একটা সুরাহা অবশ্যই দরকার, কিন্তু সুরাহাটা কে করবেন সেটা আমাদের জানতে হবে। আমাদের কাছ থেকে আবেদন রয়েছে, আমরা কালকেও দেখব যে এর সুরাহা হয় কিনা, জয়দীপের কাজ হয় কিনা শুরু, সৃজিতের কাজ আবার শুরু হয় কিনা। আমি কলাকুশলীদেরও বলছি যে আপনারাও, আমরা তো কোনো দিন, আজ আমি 30 বছর এখানে কাজ করছি, এখানে যারা আমাদের সঙ্গে আছে সবাই কম বেশি 15 থেকে 20 বছর ধরে কাজ করছে, 25 বছর, মানে এই সময়টার মধ্যে কাজ করেছেন। আমরা কিন্তু মিলে মিশে কলাকুশলীদের সঙ্গে এক হয়ে কাজ করেছি। কিন্তু আমি যেটা বলছি, আজকের আলোচনার ভিত্তিতে কালকে আমরা দেখব, কাল সন্ধেবেলায় বা রাতের মধ্যে আমরা পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেব এবং সবাইকে জানাবো। এটাই আমাদের আজকের বক্তব্য। সমস্যা তো বারবার হয়েছে, কমিটি গঠন করার কথা বলা হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও বলেছেন কর্মবিরতি নয়, কাউকে ব্যান করা যাবে না। তাহলে তার কথা কি কেউ শুনছে না? সেটাই আমাদের প্রশ্ন। আমরা ব্যানের বিরুদ্ধে, আমরা সেই সময় রাহুলের যে ব্যান আমাদের বলা হয়েছিল করতে, আমি এবং সুব্রত চিঠি দিয়েছিলাম, সেই চিঠি আমরা রিপিল করেছিলাম, আমরা তুলে নিয়েছিলাম, এবং সেই জন্যই তখন কলাকুশলীরা ওর শুটিংয়ে আসেননি। তার পরিপ্রেক্ষিতে ঘটনা ঘটে এবং তারপরে যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা জানতে পারেন, উনি কিন্তু সঙ্গে সঙ্গে বলেছিলেন কোনো ব্যান হবে না, কোনো সাসপেনশন, এই ধরনের কর্মবিরতি হতে পারে না। তো একটা জিনিস আমি একটু পাশাপাশি বলতে চাই, যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট। একটা জিনিস বোঝানো হচ্ছে যে ডিরেক্টররা আরজিকর আন্দোলন করেছেন। একটা জিনিস খুব পরিষ্কার করে আমি বলে দিতে চাই যে রাহুলের সময় যে ঘটনাটা ঘটেছিল, এবং সেইটা কিন্তু ঘটেছিল জুলাই মাসে, আরজিকরের ঘটনা তখনও ঘটেনি। এই একটা জিনিস খুব ভুল বোঝাবুঝি চাউর করা হচ্ছে যে ডিরেক্টররা আরজিকরের ঘটনার সঙ্গে যুক্ত ইত্যাদি। সেই কারণে আমি এই জিনিসটা পরিষ্কার করে দিলাম। আমাদের একটাই আবেদন যে আমরা বরাবর আমরা কাজ করার পক্ষে, সমস্ত টেকনিশিয়ানরা চাই যে তারা যেন কাজ করেন, কেননা টেকনিশিয়ানরাও আমার মতো মানুষ, আমারও পেটে লাথি পড়লে টেকনিশিয়ানদেরও পেটে লাথি পড়ে। এবং এই জিনিসটা কি জানেন তো, মানে আমরা কেউ হয়তো কম, কেউ হয়তো বেশি, কিন্তু প্রত্যেকে কিন্তু আমরা খেটে আমাদের নিজেদের জায়গা আমাদের তৈরি করে নিতে হয়। সেটা যে কোনো টেকনিশিয়ানের যেমন, একজন ডিরেক্টরও তেমন। ডিরেক্টরও তো এন্ড অফ দ্য ডে টেকনিশিয়ান। সামনাসামনি তোমরা বসছো না কেন এক টেবিলে? কার সাথে বসবো? আমাদের কাছে তো আমার প্রশ্নটা সেটা যে বসবোটা কার সাথে। আমাদের তো সমস্যা তৈরি হয়েছিল, তখন তো আপনারা বসেছিলেন। প্রথমে নবান্নে বৈঠক করা, তারপরে আপনারা প্রেস কনফারেন্স। নবান্নে যে বৈঠকটা হয়েছিল সেটা আমরা তো বসিনি, আমাদের প্রতিনিধিরা কেউ কেউ গেছিলেন। প্রতিনিধি নয়, তারা শতপ্রণোদিত হয়ে 3 জন গিয়েছিলেন, দীপক অধিকারী, দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং গৌতম ঘোষ। এরা 3 জন গিয়েছিলেন, হয়তো ভালোর জন্যই গিয়েছিলেন, এবং মাননীয়া তখন তাদের দিয়ে একটা, ওই যে বললাম, কমিটি তৈরি করেছিল। আমরা সেই কমিটিকে 3টে চিঠি দিয়েছি, অগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে, অক্টোবর মাসে দিয়েছিলাম যে কি হয়েছে, কত দূর এগোলো, এবং কমিটি নোটিফিকেশনই হয়নি, ফরমেশনই হয়নি। খালি গৌতম দা দিয়েছিলেন যে এখনো কিছু হয়নি। আমার একটা প্রশ্ন রয়েছে যে এটা কি কোনোভাবে প্রতিশোধ? অত্যন্ত গুরুতর অভিযোগ তুলে দিলেন পরিচালকরা।
আরও খবরে ফিরবো, তবে এই মুহূর্তে সময় ছোট একটা ব্রেকে।